দর্শক, এই মুহূর্তে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। রিফাত, জানাবেন সেখানে যারা আহত আছেন তাদের চিকিৎসার সবশেষ কোনো খবর এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা? হেমাদ্রি, আসলে সবশেষ খবর যদি আপনাকে একটু বলি যে এখানে যারা আইসিইউতে ভর্তি আছেন ঠিক এই মুহূর্তে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ সংকটাপন্ন। তাদের শরীরের প্রায় 70 থেকে 90 বা 95% অনেকের আছে যারা দগ্ধ হয়েছেন এবং কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে আমরা জানতে পেরেছি। আর অনেকে আছেন এরই মধ্যে যারা সেদিন থেকে, অর্থাৎ যেদিন দুর্ঘটনাটি ঘটেছে সেদিন থেকে এখন পর্যন্ত অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আপনারা জানেন, আসলে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে সিঙ্গাপুর থেকে একটি টিম এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি 10 থেকে 12 সদস্যের একটি টিম সিঙ্গাপুর থেকে এসেছে এবং তারা পর্যবেক্ষণ করছেন, ভেতরে মিটিং করছেন ডাক্তারদের সাথে এবং বার্ন ইনস্টিটিউটের পরিচালক আছেন, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আছেন, তাদের সাথে মিটিং করছেন। মিটিংয়ের পর আমরা এখন সবশেষ তথ্য যতটুকু জানতে পেরেছি যে 44 জন দগ্ধ, অর্থাৎ মাইলস্টোনে যে 44 জন দগ্ধ রোগী এখানে ভর্তি রয়েছেন তাদের পর্যবেক্ষণ করবেন, তাদের দেখবেন, তাদের শারীরিক অবস্থা বিচার বিবেচনা করবেন এবং তারপরে তারা আসলে সিদ্ধান্ত নেবেন তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া যাবে। এবং সিঙ্গাপুরের থেকে যে টিমটি এসেছে তারা যতটুকু বলেছেন যে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারা পরামর্শ দিবেন, তাদের চিকিৎসা কাজে প্রয়োজনে তারা অংশগ্রহণ করবেন, সহায়তা করবেন, এরকম একটি তথ্য কিন্তু আমরা পেয়েছি। কিছুক্ষণ আগে আমরা এখানে আসলে এত কড়া নিরাপত্তায় চাদরে ঢেকে রাখা হয়েছে যেন ভেতরে অপ্রয়োজনীয় কেউ প্রবেশ করতে না পারে ভেতরে, সেরকম একটি পরিস্থিতি এখানে তৈরি করা হয়েছে। আর্মি পুরো এলাকাটি এবং পুলিশ সদস্যরা, স্বেচ্ছাসেবক দলের সদস্যরা পুরো এলাকাটি কন্ট্রোলে রেখেছে। কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা দেখছি মাইলস্টোন স্কুল এবং কলেজের যারা অন্যান্য শিক্ষার্থী রয়েছে, তাদের অভিভাবকরা রয়েছে বা ওই এলাকার যে মানুষেরা রয়েছে কিংবা ওই স্কুল বা কলেজের যে শিক্ষকরা রয়েছে তারা তাদের সহপাঠীদের দেখতে আসছেন বা তারা তাদের প্রিয় সহকর্মীকে দেখতে আসছেন, এরকম দৃশ্য কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি। দুজন শিক্ষকের সাথে এই মুহূর্তে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, তারা বললেন সেদিন তারা স্কুলে যাননি, তাই সেদিন তারা বেঁচে গিয়েছেন, কিন্তু তাদের 3 জন সহকর্মী এখন এখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তারা সেখানে যাবেন। আর কিছুক্ষণ পরে হয়তো পর্যবেক্ষক যে টিমটি এসেছে তাদের সাথে কি আলোচনা হলো সেই বিষয়টি নিয়ে ব্রিফিং হবে। সেই ব্রিফিংয়ের পর আমরা সেই রোগীদের ব্যাপারে যে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আর আপনারা তো জানেনই যে 6 জন এখন পর্যন্ত শনাক্ত হননি, তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে, 11টি নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনাগুলো পরবর্তীতে ডিএনএ টেস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কি হলো বা তাদের স্বজনদের খুঁজে পেল কিনা, এই বিষয়গুলো সম্পর্কে আসলে নিশ্চিত হওয়া যাবে। হিমাদ্রি। রিফাত, ধন্যবাদ আপনাকে।